আসসালামু আলাইকুম। আমার পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এটা ময়মনসিংহ যাবে। এখন প্রায় ইফতারের টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে 29 রমজান, আর কালকে দিন পরে কিন্তু ঈদ, যে কারণে এখানে কিন্তু ট্রেনগুলো কিন্তু একের পর এক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রীর সংখ্যা নেই বললেই চলে, খুবই কম। এখন কিন্তু ইফতার হবে, ইফতারের পরবর্তী তারা কিন্তু ট্রেনটি ছাড়বে। কিছুক্ষণের ভিতরে ট্রেনটি ছেড়ে যাবে। আমি আপনাদেরকে ট্রেনের যে ভিতরের দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা একটু সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে এখন আজান পড়তেছে। আমি অবশ্যই ইফতারটা একটু পরে করবো, কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য, এবং ট্রেনটা এখন চলে যাবে। এখন তারা মানে ইফতার করবে একদিকে দিয়ে, করার পরেই কিন্তু চলে যাবে। আমি যাত্রী সংখ্যা এবং তাদের যে অভিমত কিছু তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। উনি হাত দুইটাছে, এখন রওনা দিবে গাড়ি। আমি ইফতার করতেছি, আজান পড়ে গেছে তো ওনারা ইফতার করতেছে। ইঞ্জিনের আওয়াজের কারণে অনেক কিছু শব্দটা তার সহজ হয় না। আমি একটা বগি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে এসি রুম, যে কারণে দরজাটা অবশ্যই খোলা যায় না। তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা সম্ভবত খাবার গাড়ি হবে। যাত্রীগুলো কিন্তু ছাদের উপরে কিন্তু কোনো যাত্রী নেই, আর ভেতরে দ্বিতীয় দেখে দেওয়া আংশিক। ভাইজান কোথায় যাবেন? হ্যাঁ, জামালপুর। এটা তো ময়মনসিংহের গাড়ি না? ব্রহ্মপুত্র এক্সপ্রেস না এটা? ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আপনারা জামালপুরে কটার দিকে পৌঁছবেন গিয়া মনে করেন এখান থেকে? হ্যাঁ, অন্যান্য সময়ের মতো কি লেট হয় নাকি টাইম মতো যায় গাড়ি? মানে টাইম মতো গাড়িগুলো পৌঁছতেছে? ও আচ্ছা আচ্ছা। আর একাই যাচ্ছে না, ফ্যামিলি নাই সাথে? ও, দুজন। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে তারা এখন ইফতার করতেছে। প্রত্যেকে ইফতার করতেছে, কারণ এখন আজান পড়ছে তো। এখন তারা প্রত্যেকে ইফতার করতেছে। এইগুলা গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো এসি গাড়ি তো, গ্লাস লাগানো। তারপর আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি। সিটগুলো কিন্তু ফাঁকা, অধিকাংশ সিটগুলো কিন্তু ফাঁকা। তারা এখন অন্যান্য সময়ের মতো গাড়িগুলো কিন্তু মানে যে ছাদের উপর লটকা অথবা এগুলো কিন্তু এখন মোটামুটি নাই। তার একমাত্র কারণ হচ্ছে অনেক রোড চতুর্দিকে হয়েছে, অনেক গাড়ি, অনেকে কিন্তু ইফতার ভাঙতেছে, রোজা রাখছে তো অনেকে। আজান পড়তেছে এখন এই মুহূর্তে, এই কারণে এই মুহূর্তে গাড়ি কি এখন ছেড়ে দিবে? এখন জি 6:15। এটা কি ময়মনসিংহের গাড়ি নাকি? হ্যাঁ, ময়মনসিংহ জামালপুর। আর মানে এখন তো যাত্রী দেখা যায় খুব কম। কারণটা কি? কালকে দিন পরে তো ঈদ, আজকে 29 রমজান। গাড়ি অনেক ভিড় গেছে, আসলে দেখা যায় অনেক গাড়ি যাইতেছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক গাড়ি আছে এবং বিভিন্ন আমরা তো ধরুন অনেক রোড হয়েছে এখন, মানুষ অনেকে বাসেও যাইতেছি গা না কি তা? হ্যাঁ, অনেকে বাসে যাইতেছি গা, সিট না পাওয়ার কারণে বাসে যাইতেছে। হ্যাঁ, সিট না পাওয়ার কারণে বাসে যেতেছি এবং বাসে লাক্সারিয়াস হবে। তারা বাসে যাইতে পছন্দ করে না, তারাই সিট ছাড়াই ট্রেনেই, ওই মানে সিট ছাড়া যারা মানে মনে করেন কম টাকা যাওয়া যায় সিস্টেম করে, তারাই যেতেছে না। দেখলাম তো গাড়ির সিট অনেক ফাঁকা হয়ে গেছে, আর সাথে তো প্রশ্নই আসে না। এটা ভরবে, বিমানবন্দর গেলে ভরবে, বুঝছি, বিমানগুলো বলবে। তারপরেও মানে অন্যান্য বছরের মতো না, কম আছে মোটামুটি দেখা যেতেছে। যাই হোক, তারা মানে মতামতিটা ওই মানে অন্যান্য সময় যেভাবে গাড়িগুলা ভরা থাকতো এভাবে ভরপুর না, মানে আছে আর কি কোনো রকম। বিমানবন্দর গেলে অবশ্য পড়ে, তবে তারপরে কোনো ছাদে ওঠার প্রয়োজন হবে না আশা করা যাচ্ছে। কারণ হচ্ছে অনেক রোড কিন্তু এখন মানে হয়েছে, আগের মতো এখন মানে যে ট্রেনে যাতায়াত করতো সবাই এরকম এখন পরিবেশ নাই। এখন প্রত্যেকেই মোটামুটি বাসে যাতায়াত করতেছে। অনেক রোড হয়েছে বিভিন্ন দিকে দিয়ে এবং গাড়ির সংখ্যা প্রচুর আছে, যে কারণে এখন আর মানুষ ট্রেনে যাতায়াত একটু কম করে। আর যাই হোক, এই হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বর্তমান অবস্থা। এটা হচ্ছে ময়মনসিংহের গাড়ি, ময়মনসিংহের গাড়ি। কিছুক্ষণের ভিতরে এটা ছেড়ে যাবে। আর এদিকে আরেকটা গাড়ি আছে, এটা সম্ভবত 11 সুন্দর হবে।
এটা একটু জিজ্ঞাসা করে দেখি এটা কোথায় যাবে, তারপর আপনাদেরকে মতামত তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কিশোরগঞ্জ, এটা হচ্ছে কিশোরগঞ্জ 11 সিন্দুর তারাকান্দি কিশোরগঞ্জ। এটা হচ্ছে তারাকান্দি কিশোরগঞ্জ। সবাই ইফতার করতেছে, ইফতার করতে তারপরে ডিস্টার্ব করে লাই। এটা কোথায় যাবে? কিশোরগঞ্জে গাড়ি। আপনি কোথায় যাবেন? কিশোরগঞ্জ। হ্যাঁ, যাত্রীর সংখ্যা কম লাগতেছে, কারণটা কি মনে করেন? সবাই চলে গেছে। আর রাস্তাঘাট একটু ভালো হওয়ার কারণে অনেকে বাসও যাতায়াত করতেছে নাকি? হ্যাঁ, বাসও এখন ফাঁকা হয়ে যাবে। বাস ফাঁকা মানে সব দিকেই এখন মানুষ চলে গেছে। ঈদ তো আরো একদিন বাকি আছে, কালকে দিন পরে তো ঈদ। কালকে হবে, সবাই একটু আগে চলে গেছে। তারপর তো আজকে শেষ দিন উচিলায়, তো আজকে তো যাত্রী থাকার কথা, যাত্রী তো একদম নাই। সাথে দেখবো দূরের কথা, আমরা তো ভিতরেই যাত্রী দেখতেছি না তেমন একটা। আগামীকাল তো গাড়ি খালি যাবে, আগামীকাল তো গাড়ি কেউ থাকবেই না। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কিশোরগঞ্জের গাড়ি 11 সিন্দুর। দুটা গাড়ি দুই দিকে এখন বর্তমানে আছে। দুটা গাড়ি দেখলাম একদম, এই যে দেখেন কোনো ছাদের উপরে কোনো যাত্রী নেই, আর ভিতর একদম খালি। এই হচ্ছে অবস্থা। তার একটা কারণ হচ্ছে প্রচুর রাস্তাঘাট হয়েছে, প্রচুর রাস্তাঘাটের উন্নতি হয়েছে। এই কারণেই মূলত মানুষ এখন বাসই বেশিরভাগ যাতায়াত করতেছে, যে কারণে সমস্যা হচ্ছে না। মানুষ ইফতার করতেছে, বসে বসে ইফতার করতেছে। আর এই যে দেখেন প্রত্যেকটা বাসের ভিতরে কিন্তু তারা ইফতার করছে। কারণ হচ্ছে এখন কিন্তু ইফতারের মধ্যে কিন্তু আমি ইফতার নিজে না করে ভিডিওটা করতেছি, তার একটি কারণ আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য, দেখানোর জন্য আমি আরও একটু দেখানোর চেষ্টা করতেছি। ওইদিকে যাচ্ছি। আর মানুষ যাত্রী তো থাকবে দূরের কথা, মানে আমি অন্যান্যবারের তুলনায় তেমন কিছু দেখতে পারতেছি না। অন্যান্যবার কিন্তু এইরকম যাত্রী থাকে না, প্রচুর যাত্রী থাকে। যাই হোক, শেষ মুহূর্ত এবং আর আমরা জানি ঈদের আগের রাত্রে কিন্তু প্রচুর যাতায়াত করতে মানুষ, প্রচুর গাড়ি কিন্তু মানে যাতায়াত করতে, কিন্তু যাত্রীর সংখ্যা একবারেই সীমিত। এই হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বর্তমান অবস্থা আমি আপনাদেরকে তুলে ধরলাম। আর এটা হচ্ছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র গাড়ি। এটা কিছুক্ষণের ভিতরেই মানে ঢাকা থেকে চলে যাবে। সবাই ইফতার করতেছে, কেউ গাড়ির ভিতরে করতেছে, কেউ বাইরে করতেছে। আর এই হচ্ছে ঢাকা কমলাপুর থেকে আমি আপনাদেরকে বর্তমান চিত্র তুলে ধরলাম। গাড়িটি কিছুক্ষণের ভিতরে কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করবে। আর এদিকে আরও অনেক গাড়ি আছে, এগুলো কিন্তু আমি দেখাইতেছি। এগুলো গাড়ি কিন্তু এখন একসাথে ছাড়বো, সব গাড়িগুলোই কিন্তু এখানে লাইনে দাঁড়ানো আছে। এটা হচ্ছে কিশোরগঞ্জের গাড়ি, আর এটার পাশেই হচ্ছে আরেকটা গাড়ি দাঁড়ানো আছে ওই প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এটার কিন্তু যাত্রী তারা উড়াইতেছে। এটা তো যাত্রী ওঠানোর মধ্যে চলতেছে, এটাও ছাড়বে কিছুক্ষণের ভিতরেই। এক কথায় মানে এখন তো ইফতারের টাইম, ইফতারটা শেষ হওয়ার পরপরই সব গাড়ি কিন্তু এখান থেকে এক এক করে ছেড়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে অন্যান্যবার যেভাবে গাড়িগুলা মানে চলাচল করতো, মানে যাত্রী প্রচুর লোড থাকতো, সীমাহীন যাত্রী থাকতো, এইরকম সীমাহীন যাত্রী আর কাউন্টারে নেই। তারা এখন যার মতো করে বিভিন্ন গন্তব্যস্থানে যেতে পারতেছে, কারণ বাসও পর্যাপ্ত আছে। তারপর রাস্তাঘাটের কোনো মানে আগের মতো যানজট, শুধু ঢাকা শহরে যানজট, কিন্তু বিশ্ব রোডে যখন চলে যায় গাড়িগুলো তখন কিন্তু আর এরকম যানজট থাকে না। যে কারণে কিন্তু মানুষ এখন বাসই বেশিরভাগ যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন রাস্তাঘাট শুধুমাত্র একটাই সমস্যা, আমাদের ঢাকা সিলেট যে রাস্তাগুলো আছে, ঢাকা এবং সিলেট, এখন এই গাড়ি যখন ছেড়ে দিবে, আর সিগন্যাল দেওয়া দিচ্ছে গাড়ি এখন ছেড়ে দিবে। এটা যেহেতু
সিগন্যাল দেওয়া দিচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা ছেড়ে যাচ্ছে এখন, এই যে একটা এখন ছেড়ে যাচ্ছে একটি গাড়ি। এই দেখেন মানুষ লটকে পটকে উঠেছে। মানুষ যে হুদুরুক জীবনের কোনো মায়া নাই। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, জীবনের কোনো মায়া নাই। যেমনি মন এমনি উঠে। এই যে কারণ এগুলো এই সমস্যা। এই দেখেন উঠে যায়, এই দেখেন উঠে, এই দেখেন উঠে। তারা জীবনের কোনো মায়া নাই, তারা যেভাবে মন সেভাবে উঠে। এই হচ্ছে অবস্থা। কিছুক্ষণ আগে একটা মহিলা উঠলো, আমি দেখাতে পারলাম না। এটা কিন্তু একবারে সিঁড়ে বিড়ে ফুরিয়ে দিকে এখন। যাই হোক, আমার ওই সাংবাদিক ভাই মনে হয় ঠিকই ফুটেজটা ধারণ করছে। এই যে সাংবাদিক ভাই, উনি কিন্তু ঠিকই ফুটেজটা ধারণ করছে। এই মহিলাটা কিন্তু এই বগিতেই কিন্তু ট্রেন তো সেই দাঁড়াইছে, কিন্তু এইভাবে তাড়াহুড়া করার কী দরকার ছিল? এখন কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়তো, ঠিক আছে। উনি ফুটেজটা ধারণ করছে, আমি হয়তো যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে, এইভাবে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তাড়াহুড়া করে নিজের জীবন শেষ। কালকে হয়তো আপনারা দেখছেন লঞ্চ দুর্ঘটনায় প্রায় দুইটা ছেলে 1000 টাকা বাঁচানোর জন্য একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দুইটা লঞ্চের সাফার করে একবারে শেষ জীবন। এভাবে অনর্থক তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। হয়তো একটু দেরি হতে পারে, সমস্যা কি? তাড়াহুড়া করে জীবন নষ্ট করবেন নাকি? এই মহিলার জন্য এখন ট্রেনটা দাঁড়াইছে, বুঝছেন এখন ঘটনাটা। ট্রেনটা কিন্তু রানিংয়ে ছিল। এখন এই মহিলাটা এই যে মানে জায়গাটা আছে না, এই ডাব্বাতে কিন্তু ওঠার সময় তাড়াহুড়া করে উঠছে। ওঠার কারণে কিন্তু এই সমস্যাটা করছে। এখন যে কারণে ট্রেনটা একটু দাঁড়াইছে। এই হচ্ছে অবস্থা। আমাদের পরিস্থিতি কখন যে ভালো হবে, দেখছেন অবস্থা। এই হচ্ছে এখন ছাড়ছে আবার। যাই হোক, মানে কিছু সুন্দর করে এখন কিন্তু আবার পুনরায় স্টার্ট করছে। এতক্ষণ সময় ট্রেনটি দাঁড়ানো ছিল। এইভাবে চলাফেরা করা আসলে উচিত নয়। কারণ হচ্ছে মানে সময়ের যে জীবনের মূল্য অনেক বেশিটা আমাদেরকে স্মরণ করতে হবে। ওই দেখেন তারা হাত দিয়ে সিগন্যাল দেয়, দেখেন তারা এই যে ছাদের উপরে উঠে। ভিতরে কিন্তু অনেক সিট, কিন্তু তারপরে তারা ছাদের উপরে উঠেছে। ভিতরে কিন্তু অনেক সিট, তারপরে ছাদের উপরে উঠছে। এটা কিন্তু টুকাই ফুলাফান এই সমস্ত কিছু। তো এই হচ্ছে অবস্থা কি, আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের বর্তমান অবস্থায় এক এক করে ট্রেন চলে যাচ্ছে। এটার পরে তারপর যাবে কিশোরগঞ্জের যে মানে 11 সিন্দুর এক্সপ্রেসটা, এটা কিন্তু যাবে কিছুক্ষণের ভিতরেই। আর একটা এখন যাচ্ছে, এটা হচ্ছে এটা সম্ভবত রংপুরের ট্রেন হবে, হ্যাঁ রংপুরের পঞ্চগড়ের ট্রেন। এটা পঞ্চগড় যাচ্ছে। এটা হচ্ছে পঞ্চগড় যাচ্ছে। এটার ছাদের উপরে মানুষটা মানে দেখা যাচ্ছে, কিছু যাত্রী ছাদের উপরে আছে দেখা যায়। এটা পঞ্চগড় যাচ্ছে, পঞ্চগড়ের দিকে রওনা দিচ্ছে। কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরেও আছে, ছাদের উপরে কিছু যাত্রী আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ইফতার পরবর্তীতে এটা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেনটি। মোটামুটি অনেক যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। মোটামুটি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী আছে বা মানে ছাদের মধ্যেও। এ হচ্ছে এটা পঞ্চগড় ট্রেন, পঞ্চগড় যাচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। এক এক করে এইভাবে ছেড়ে যাবে। আর কিছুক্ষণ পরেই রয়েছে, এখান থেকে যাবে কিশোরগঞ্জের 11 সিন্দুর মানে প্রভাতী। আর এখান থেকে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করবে। এই হচ্ছে একের পরে এক ট্রেন ছেড়ে যাবে, একের পরে ট্রেন ছেড়ে যাচ্ছে। আর আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখানোর জন্য ইফতার করতে পারলাম না। যাই হোক, তারপরও তাদের যতটুকু করে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এই যে হেডফোন আছে না, এগুলো হেডফোন মানে লাগিয়ে কিন্তু আমাদের হবিগঞ্জের এই রেল স্টেশনে কিন্তু এই হেডফোনগুলো কানে লাগিয়ে এক মেয়ে কিন্তু কালকে মারা গেছে। হয়তো আপনারা অনেকে দেখছেন। এই হেডফোন এইগুলোই কিন্তু কিনে টেস্ট করে জায়গার মাঝে ওই দেখেন এগুলা টেস্ট করে দেখে ওই দেখেন ওই যে টেস্ট করা ওই দেখেন টেস্ট করানোর জন্য যেতেছে। তো এইগুলো হেডফোন কিনিয়া এগুলো টেস্ট করে
টেস্ট করতে গিয়ে ট্রেনের তলে ঘুরে ঘুরে ওই দেখেন ট্রেন যে তার দাঁড়ানো আছে এটা কিন্তু তার কোনো লক্ষ্য নাই। ট্রেন যে মানে হুট করে মানে সারি দিব এটা কোনো তার কোনো লক্ষ্য নাই। তার হতে লেগে হেডফোন কিন্তু ওইগুলা মানে এই হচ্ছে তাদের অবস্থা। আর ট্রেন কিন্তু কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে একটার পর একটা। এখন কিন্তু 2টা ট্রেন গেছে, ময়মনসিংহের একটা আছে আর এটা আছে। যাই হোক এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে বর্তমান চিত্রগুলো তুলে ধরার মানে সবসময় চেষ্টা করি। সব যাত্রীগুলোই কিন্তু বর্তমানে অপেক্ষায় আছে। ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দিবে। আমরা আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব যাত্রী কী পরিমাণ আছে। ট্রেনটা ছাড়লেই কিন্তু দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না যাত্রীগুলা। আর দেখেন তার হেডফোন কেনার অবস্থা দেখেন, একবারে ট্রেন এটা কি সে পারে না, উফরে উঠতে পারে না এখান থেকে। ট্রেনটা যদি যে কোনো মুহূর্তে সাইরা দেয় অথবা আরেকটা ট্রেন যদি ঢুকে তাহলেই তো তারও ফুটবো যে কোনো মুহূর্তে। তারা এটা করতে রাজি না, রাস্তার মাঝে ট্রেনের লাইনের মাঝে দাঁড়িয়ে, ট্রেনের লাইনের উপরে দাঁড়িয়ে, হ্যাঁ এগুলো করতে তারা বেশি পছন্দ করে। এই হচ্ছে অবস্থা। আমরা দেশের মানুষ সচেতন কবে হবে? কালকে যে একটা দুর্ঘটনা ঘটলো, 2টা লঞ্চ একত্রিত হয়ে মানে 2টা মানুষকে 2টা লঞ্চের ধাক্কায় এভাবে মানুষ কিন্তু মারা গেছে, মর্মান্তিক মৃত্যু। এইগুলো কিন্তু আসলে কষ্ট লাগে যে মানুষগুলা মানে সচেতনতা না হওয়ার কারণে কিন্তু এই অবস্থা। যাই হোক আমি এখনই ট্রেনটা ছাড়বে, আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা ট্রেন ঢুকতেছে এখন এই মুহূর্তে আমরা দেখতেছি। আর এখানে কিন্তু অনেক টুকাই মুকাই ফুলাফান কিন্তু এরা ঘোরাফেরা করে সবসময়। ব্যাগ চেক যা কিছু আছে সব কিছু সবসময় সাবধান করে রাখতে হবে, কারণ এই সমস্ত ফুলাফান এটা কিন্তু মানে এখানে মানে যে কোনো মুহূর্তে চাপা দিয়ে ব্যাগ নিয়ে নিবে। আপনি টারও পাবেন না। এখানে অনেক ফুলাফান কিন্তু এখানে এই যে লানে মানে এখানে কিন্তু ঘোরাফেরা করতেছে। দেখাইব তারা বিভিন্ন ধরনের পণ্য মানে বেচা বিক্রি করে, অথচ আসলে কিন্তু এই ধরনের না। মানে তারা একটা রূপ ধারণ করে এবং চলাফেরা করে এই চতুর্দিকে দিয়ে। তাদের হচ্ছে এটি হচ্ছে কালচার। এখানে এর মানে এই সময় নীরব জায়গা দিয়ে আপনারা কোনো সময় কোনো অবস্থায় আটাউটি করবেন না। ওই যে 2টা ছেলে আমি আপনাদেরকে দেখাই, এই যে 2টা ছেলে আসতেছে দেখেন, এই যে 2টা ছেলে আসতেছে, হয়তো তারা ট্রেনে একটু লেট হবে যে কারণে হয়তো ঘুরতে গেছে। এই যে জায়গাগুলো ঘুরতে গেছে যে কোনো মুহূর্তে তাফা দিয়া 2টা ব্যাগ টেক রাখিয়া, হ্যাঁ ঈদের সিজন আরও অনেক কিছু নিশ্চয়ই বাড়িতে নেওয়ার জন্য কিনে আনছে, নেওয়ার জন্য প্রস্তুতি, কিন্তু ব্যাগ টেক সব রেখে দিব। তো এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু এগুলো ঘোরাঘুরি করতেছে। এগুলো কিন্তু বোঝা দরকার, কিন্তু মানে এগুলো আসলে এখানে যাওয়াই ঠিক না। আপনারা কোনোই যাবেন না। যারা এখানে স্থানীয় অথবা ফান্ডটানি বিক্রি করে তারা লাগে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের জন্য সমস্যা আছে। আমরা যারা অপরিচিত তাদের জন্য সমস্যা আছে। এখানে কিন্তু কোনো অবস্থায় আপনারা মানে ঘোরাফেরা করবেন না, ঠিক আছে? আর কিছুক্ষণের ভিতরে ট্রেনটি ছেড়ে দিবে, আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ময়মনসিংহ যাবে 11 সিন্দুর, এটা ময়মনসিংহেরটা এখনও ছাড়ে না, এটাই ওই পাশে থাকবে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এটা ময়মনসিংহ যাবে। এই হচ্ছে জামালপুর হয়ে। এখানের পরিবেশ কিন্তু খুবই ভয়ানক। এই হচ্ছে অবস্থা।